গত কয়েকদিন ধরেই ব্রিটেনের নতুন অভিবাসন নীতি নিয়ে দেশটির অভিবাসী ও ভিসা প্রত্যাশীদের মধ্যে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপরও। এই কঠোর অভিবাসন নীতির ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করা বিশ্ববিদ্যালয়গুলো কঠোর যাচাইয়ের সম্মুখীন হবে এবং ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজনীয়তা সামগ্রিকভাবে বাড়ানো হবে। ইতিমধ্যে যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নির্দেশনা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের গুনতে হবে 20 থেকে 41 হাজার পাউন্ড। দেশটির ইতিহাসে এবারই প্রথমবার নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য এত কঠোর নিয়ম করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বিদেশি শিক্ষার্থীদের ওপর 6% কর আরোপের ঘোষণা দিয়েছে তার প্রশাসন। শর্ত অনুযায়ী চাকরি না পেলে দেশে ফিরে যেতে বাধ্য করা হবে শিক্ষার্থীদের। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অভিবাসন রোধের প্রচেষ্টার অংশ হিসেবে এই নীতি নির্ধারণ করা হচ্ছে। নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পর মাত্র 18 মাস ব্রিটেনে থাকার সুযোগ পাবে, যা আগে ছিল 2 বছর। 140টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটিজ ইউকে এর প্রাথমিক অনুমান অনুসারে নতুন শুল্কের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় 600 মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্টারমারের সরকার বলেছে, শুল্কের মাধ্যমে সংগৃহীত তহবিল উচ্চশিক্ষা ব্যবস্থায় পুনরায় বিনিয়োগ করা হবে, যাতে ব্রিটিশ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করা যায়, যা দেশীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বর্তমানে অভিবাসনের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণের জন্য সরকারের বৃহত্তর অভিযানের অংশ। তবে বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক নীতির ফলে প্রতি বছর 12,000 স্নাতক ভিসার আবেদন কম পড়বে। যদিও 2021 থেকে 2023 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা 49% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে জাতীয়ভাবে শীর্ষ 100তে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা 60% হ্রাস পেয়েছে। ইউনিভার্সিটিজ ইউকের প্রধান নির্বাহী ভিভিয়ান স্টার্ন বলেন, ভেটেরিনারি মেডিসিনের মতো একটি কোর্সের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি প্রায় 20,000 পাউন্ড খরচ হয়, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আয় থেকে জোগাড় করা হয়। আমরা চাই সরকার আমাদের ব্যাখ্যা করুক কিভাবে ব্রিটেনের শিক্ষার্থীদের উচ্চ মূল্যের বিষয়গুলো পড়ার সুযোগ সহজ হবে। তিনি বছরের পর বছর ধরে আটক থাকা ফি ও পর্যাপ্ত গবেষণা তহবিলের বিষয়টি উল্লেখ করেন। অতিরিক্ত বড় ধরনের কর কোনো বিশ্ববিদ্যালয়কে সাহায্য করবে না বলে মত দিয়েছেন তিনি। বলেছেন, আমরা চাই সরকার আবার চিন্তা করুক। আমরা ইতিমধ্যেই বাজেটের ভারসাম্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের উপর আবার কর আরোপ করলে কোনো লাভ হবে না। আমরা চাই সরকার আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই খাতকে সাহায্য করার জন্য গঠনমূলক প্রস্তাব নিয়ে এগিয়ে আসুক, যেন সবকিছু আরো খারাপ না হয়। যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতির কারণে সবচেয়ে বেশি মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা, যারা নিজেদের জীবনের সঞ্চয় কিংবা পরিবারের সমস্ত অর্থ ব্যয় করে ব্রিটেনে উচ্চশিক্ষার জন্য এসেছেন। তাদের অনেকেই এই পরিবর্তনের ফলে চরম হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত। মোহাম্মদ সামিউল হক নামে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমার পরিবার ভিটেমাটি বিক্রি করে আমাকে পড়তে পাঠিয়েছে। আমরা জানতাম কিছুটা চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমার হঠাৎ পরিবর্তন হলে সেটা ভয়াবহ প্রভাব ফেলবে। চাকরি না পেলে দেশে ফিরে যেতে হবে। এটা আমাদের স্বপ্নভঙ্গের মতো। তামান্না ফেরদৌস নামের ব্রিটেনের এক শিক্ষার্থী বলেন, আমি নার্সিং নিয়ে পড়ছি, যেটা যুক্তরাজ্যে খুবই চাহিদা সম্পন্ন পেশা। তারপর সরকার বলছে, যদি দক্ষ চাকরি না পাই তাহলে ফিরে যেতে হবে। তাহলে তো এটি আর শিক্ষার সুযোগ নয়, একটি কঠোর বাছাই প্রক্রিয়া মাত্র। এটা অন্যায়।